আহা, মামলা হামলা ঝক্কি ঝামেলা ঝুঁকি একটার পর একটা, তার পিছু ছাড়ে না। সে ঘুমাইতেও পারে নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? ঘুমাইতে পারো নাই, দুনিয়াতে খালি দৌড়াইছো। কি করছো? দৌড়ানির উপরে ছিল। আজকে দৌড়ানি নাই, আজকে দৌড়ানি হবে ওই দলের। কথা কন। যারা ইসলামের পক্ষে ছিল না, আজীবন ইসলামের বাঁশ দিয়েছে, আজকে ওদেরকে বাঁশ দেওয়ার পালা। কেন বান্ধ দালান ঘর, চিল্লায় বলেন ঠিক কিনা? চলে যেতে হবে। দালান ঘর, বাড়ি ঘর, টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকি আমরা, কিন্তু এটা আমার আসল ঘর নয়। এজন্য আল্লাহ বললেন, ইসলাম হলো আমার একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া অন্য কেউ যদি সম্মান তালাশ করে, তার কাছ থেকে কিছুই আমি গ্রহণ করব না। কিয়ামতের দিন সেই লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার। ঠিক কিনা? এই সূরাতুল মুলক মুখস্থ আছে কার কার একটু দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। অর্ধেক মুখস্থ আছে কার দেখি? মাশাআল্লাহ, অনেকের আছে। মাশাআল্লাহ, এটা অনেক দামি সূরা, এটা অনেক মূল্যবান সূরা। বিষ্ণু বলেছেন এই সূরাটা যে পড়বে তার কবরের আযাব হবে না। মানিআতুল মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে এই সূরা এসে প্রতিবন্ধকতা তৈরি করবে। এটা কি চারটিখানি কথা? দুনিয়াতে বাঁচার জন্য আমরা টাকা রাখি, ব্যাংক ব্যালেন্স রাখি, এটা রাখি সেটা রাখি, কবরে হাজার হাজার বছর শুয়ে থাকবো, ওইটার জন্য কোনো সেফটি এনশিওরমেন্ট আমাদের নাই। ঠিক কিনা? কোনো সেফটির চিন্তা আমরা করি না। যারা কবরের জীবনে সুখে থাকতে চান তারা এই সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। রাজি আছেন? বাবা চলে গেল, দাদা চলে গেল, চাচা চলে গেল, আমরাও চলে যাব। কবরের মাটিতে আমাদেরকে সবাই লাগবে। ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, চিল্লায় বলেন ঠিক কিনা? চলে যেতে হবে। দালান ঘর, বাড়ি ঘর, টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকি আমরা, কিন্তু এটা আমার আসল ঘর নয়। যেই গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম, আমার জীবনের শেষ গোসলটাকে ওই গোসলখানায় হবে? কথা বলেন। যেখানে লাশ ধোয়ায় ওইখানে আমার গোসল হবে, এগুলো আমরা ভাবতে চাই না। কবরের জীবনটা আসল জীবন। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে বাঁচতে চাই। এই কবরের মধ্যে অনেক ফিতনা হবে, অনেক সুয়াল হবে। কবরে প্রশ্ন আছে না নাই? কথা বলেন। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে, মার রব্বুক, তোমার রব কে? বলেন আমাদের রব কে? ওমা দীনুক, তোমার ধর্ম কি? বিষ্ণুবীর চেহারা দেখিয়ে বলা হবে, তারিফু মান হাযার রাজুল, এই লোকটারে চিনো? আমরা কি বলবো? আমরা চিনি, উনি আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জিজ্ঞেস করা হবে, এগুলো কোত্থেকে শিখলা? আমরা বলবো কোরআন থেকে। ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন, এই সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেয়া হবে। ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতীদের পোশাক পরিয়ে দেয়া হবে। জান্নাতের পোশাক কেমন হবে জানেন? রেশমের পোশাক। ওয়া লিবাসুহুম ফিহা হারির, the dress will be in Jannah with fine green silk with the gold embroidery. জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক, যেটার মধ্যে গোল্ডের, স্বর্ণের ডিজাইন করা, এমব্রয়ডারি করা থাকবে। ওই পোশাক পরিয়ে দেওয়া হবে। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও। দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো, দুনিয়াতে পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, আছে না নাই? ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী, আছে না নাই? আহা, মামলা হামলা ঝক্কি ঝামেলা ঝুঁকি একটার পর একটা, তার পিছু ছাড়ে না। সে ঘুমাইতেও পারে নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহ। ঘুমেন না?
নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমায়, ঘুমাও, দুনিয়াতে ঘুমাইতে পারো না, দুনিয়াতে খালি দৌড়াইছো। কি করছো? দৌড়ানির উপরে ছিল। আজকে দৌড়ানি নাই, আজকে দৌড়ানি হবে ওই দলের। কথা কন, যারা ইসলামের পক্ষে ছিল না, আজীবন ইসলামের বাঁশ দিয়েছে, আজকে ওদেরকে বাঁশ দেওয়ার পালা। সেদিন হিসেব উল্টে যাবে। কথা বলেন। এবার ওদেরকে প্রশ্ন করা হবে, তুই ক মার রব্বুক, কয় আমি জানি না। কি জানোস? কয় কিছুই জানি না। কি যে জানি না ওইটাও জানি না। দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা দীনুক, তোর ধর্মের নাম কি? কয় জানি না। ফেরেশতারা কয় আর প্রশ্ন বাকি একটা, তারপরে আমগো খেলা শুরু। ওমান হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন? দেখো তো এই লোকটারে চিনা চিনা লাগে কিনা। কয় না, চিনি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। খালি আমি মদ খাইতাম আর চিয়ার্স করতাম, এটা মনে আছে। আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম, ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম, এগুলো মনে আছে। কোরআনের বিরুদ্ধে ছিলাম, ইসলামের বিরুদ্ধে ছিলাম, বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম, বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিষোদাগার করতাম, ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম। আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে। সুদ, ঘুষ, দুর্নীতি, যৌতুক, মদ ছিল আমার নিত্য সঙ্গী। আমি কিচ্ছু মনে করতে পারছি না, আমার ধর্ম নাই, আমার কিছুই মনে নাই। ফেরেশতারা বলবে ঠিক আছে, এবার আমগো খেলা শুরু। ফায়ুতরাকু বিমাতারিকা মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে এবার ওর পিটানো শুরু হবে। পিটাতে পিটাতে ওর গায়ের গোশত আর মাসেলগুলো থেতলে ফেলা হবে। ইয়াকালু লিল আরদি ইলতামি, জমিনকে বলা হবে চাপ দাও। ফাতাখতালিফু আদলাউ, ওয়াল আয়াযু বিল্লাহ। কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, ডান পাশের পাজরের হাড় বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে। ওর চিৎকারে পুরো কবরস্থানটা থারথার করে কাঁপবে। ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না। ওর ক্ষমতা, ওর দাপট, ওর হুঙ্কার, ওর অহংকার ওরে বাঁচাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার কাটতেই থাকবে। আল্লাহ কবরের এই আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। সূরাতুল মুলক যারা নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহর মেহেরবানিতে তাদের কবরে কোনো আযাব হবে না। করতে রাজি আছেন? কথা কয় না। করতে রাজি আছেন সবাই? বিষ্ণু বললেন এখানেই শেষ নয়, আরো আছে। শাফাআত লি সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে। কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে, আপনার বাঁচার কোনো উপায় আছে? আপনার পীর সাহেব আপনারে বাঁচাইতে পারবে? চাইলে আপনার দলের নেতা, কথা কন, কেউ বাঁচাইতে পারবে আপনারে? কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না, কোরআন তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে না। কোরআন আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবেনই। বিশ্বনবী বলেছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআনের তেলাওয়াত এটা কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে। এজন্য বিশ্বনবী বললেন যে ব্যক্তি সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে, এই সূরাটা কিয়ামতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এখানেই শেষ নয়। বিশ্বনবী বললেন খাসামাত আন সাহিবিহা, এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সূরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে, ঝগড়া করবে। আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন? ওরে মাফ করবা না কেন? তুমি না গফুর, তুমি না গফফার, তুমি না রাহিম, তুমি না রহমান, তুমি মাফ করে দাও। ও মিয়া, সুপারিশ করতেছে কে? সূরাতুল মুলক। সুবহানাল্লাহ কইবেন না? কতক্ষণ এই তর্ক আল্লাহর সাথে সে চালাবে? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ তার জান্নাতে না ঢুকায়। এখানেই শেষ নয়। বিশ্বনবী বললেন মান ক্বারাআ বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা, রাত্রি বেলায় যে এই সূরাটা তেলাওয়াত করবে ওই পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলেন আমি চাই আমার সব উম্মত এই সূরাটা মুখস্থ করে নেক। আমার চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব উম্মতের হৃদয়ের মধ্যে এই সূরাটা গাঁথা থাক, মুখস্থ থাক, হিফজ করা থাক। আমরা বিশ্বনবীর উম্মত না? কথা কন। নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই? আমরা কি পারি না এই সূরাটা মুখস্থ করে রাখতে? মাত্র 30 আয়াত, প্রতি মাসে কয়দিন? প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগে কয়দিন? প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে 30 দিন এই সূরা মুখস্থ। করতে রাজি আছেন?
সবাই রাজি আছেন তো? মনে থাকবে? নেক্সট টাইমে নেক্সট ইয়ারে আসলে জিজ্ঞেস করবো যে সূরা মুলক মুখস্থ হয়েছে কিনা। হ্যাঁ, মনে থাকবে তো? আল্লাহ তুমি তৌফিক দাও। তো আমার মায়েরা, আমার বোনেরা আজকে এসেছে কথা শুনবার জন্য। আপনারা নারীদেরকে মাহফিলে নিয়ে আসবেন, আর এরকম মহিলা প্যান্ডেল ব্যবস্থা রাখবেন, কারণ নারীদেরকে ইসলামের কথা শোনানো দরকার বেশি না কম? এদের পেটটা হচ্ছে খনির মতো, তেলের খনি, গ্যাসের খনি, সোনার খনির চেয়েও দামি খনি হচ্ছে আমাদের মায়েদের পেট। কথা বলেন, কারণ এদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলিরা বের হয়েছে, নবীরা বের হয়েছে, আবার ওনাদের পেট থেকেই ফেরাউনরাও বের হয়েছে। কথা কন, নমরুদও বের হয়েছে, সাদ্দাদ আর কারুন আর আবু জাহেলের মতো কুখ্যাত সন্ত্রাসীরা বের হয়েছে। এজন্য ওনাদেরকে খুব বেশি টেক কেয়ার করতে হয়, ওনাদেরকে কোরআন হাদিস দিয়ে যত্ন নিতে হয়, কোরআন হাদিস শুনবার পড়বার সুযোগ করে দিতে হয়। আর দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ায় যা দেখা যায় সব সম্পদ, আর এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে আল মারআতু সালিহা, নেককার স্ত্রী। সুবহানাল্লাহ পড়বেন না? বাড়ি ঘর ব্যাংক ব্যালেন্স সব সম্পদ, কিন্তু এই সব সম্পদের মধ্যে দামি সম্পদ কি? নেককার স্ত্রী। এজন্য নারীদেরকে কোরআন শেখার সুযোগ করে দিবেন, ইসলাম শিখার সুযোগ করে দিবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন। বিশ্বনবী বলেছেন রিফকাম বিল কাওয়ারির, নারীরা কাচের গ্লাসের মতো। কাচের গ্লাস আস্তে ধরতে হয়, আস্তে তুলতে হয়, আস্তে রাখতে হয়, জোরে ধরলে জোরে রাখলে ভেঙে যায়, ঠিক কিনা? এজন্য তাদেরকে সুযোগ দিবেন। বিশ্বনবী নারীদেরকে খুব, এখানে কথা বলবেন না, কেউ কথা বলবেন না, স্টপ। বিশ্বনবী নারীদেরকে খুব সম্মান করতেন। বিশ্বনবী সবসময় তার স্ত্রীদেরকে আগে আগে সালাম দিতেন। মা আয়েশা বলেন, এত বছর আমি বিশ্বনবী সংসার করলাম, একদিনও বিশ্বনবীর আগে সালাম দিতে পারি নাই। বিশ্বনবী স্ত্রীদের সাথে ভালোবাসা বিনিময় করতেন। একই বালতি থেকে পানি নিয়ে মা আয়েশা আর বিশ্বনবী একসাথে গোসল করতেন। বিশ্বনবী পেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন, মা আয়েশা পেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন, বিশ্বনবী খুঁজে খুঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন। মা আয়েশা গোশত খেয়ে হাড্ডি চুষে ফেলে দিলে ওই চোষা হাড্ডিটা বিশ্বনবী নিয়ে নিজে চষতে শুরু করে দিতেন। কি ভালোবাসা! এজন্য স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে। তারা হচ্ছে খনির মতো, এদেরকে কোরআন শিখালে এদের পেট থেকে আল্লাহওয়ালা বের হবে। আর যদি কোরআন হাদিস না শিখান, জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, হিন্দি সিরিয়াল, নাটক, সিনেমা এগুলো দেখতে দেন, বেহায়া ভাবে চলতে দেন, এদের পেট থেকে বড় বড় টেন্ডারবাজ আর চাঁদাবাজ বেরোবে। এদের পেট থেকে দুর্নীতিবাজরা বেরোবে, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, জনগণের সম্পদ মেরে খেয়ে দেয়। এরকম আছে না নাই? আমাদের মা বোনরা যেন এরকম না হয়, তাদের পেট থেকে যেন নেককার সন্তান বেরোয়। আল্লাহ তুমি তৌফিক দান করো। নারীদের জন্য ছোট্ট একটা নাসিহা করে আমি মূল আলোচনায় যাচ্ছি। বিষ্ণু বলেছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কোন নারী যদি দুনিয়াতে 4টা কাজ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। 1 নাম্বার, যে নারী সালাত পড়ে। কি পড়ে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া হারশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। 1 নাম্বার, নারী যদি সালাত পড়ে। 2 নাম্বার, নারী যদি রমাদানের রোজাগুলো রাখে। 3 নাম্বার, নারী যদি স্বামীর আনুগত্য করে। 4 নাম্বার, নারী যদি তার সতীত্বের হেফাজত করে। এই 4টা কাজ কোন নারী দুনিয়াতে করলে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয় কে? তাদের জন্য জান্নাতে যাওয়া সোজা না। সে কি খেয়েছে, হালাল না হারাম, এটা নারীকে জিজ্ঞেস করবে না, এটা আল্লাহ জিজ্ঞেস করবে পুরুষকে। কারণ নারী উপার্জন করে না, উপার্জন করে কারা? পুরুষ। তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ, তাদের 1 পা জান্নাতে এমনিই ঢুকে আছে। এই 4টা কাজ করলে 2য় পাটাও জান্নাতে ঢুকায় দিবে কে? আর জান্নাতে যারা ঢুকে গেল তারাই সফল। কার কথা? চিল্লায় বলেন কার? রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতে যাবে তারাই সফল। ঠিক কি না? কারা সফল? জান্নাতীরা। দ্য পিপল অফ প্যারাডাইস
and the people of hellfire never be equal. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি তারাই আসল সফল। এজন্য আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চান এটাও আওয়াজ করে বলতে পারলেন না? কোথায় যেতে চাই আমরা? আল্লাহ দুনিয়াতে যেমনি আমরা একত্রিত হলাম, জান্নাতেও যেন একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। আমি আমার খুতবার শুরুতে 29তম পারার প্রথম সূরা সূরাতু আল মুলকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আজকের এই রজনীতে এই সূরাতু আল মুলকে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ রেখেছেন, কি শিক্ষা রেখেছেন, এই কথাগুলো আপনাদের সাথে কিছুটা শেয়ার করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন, আওয়াজ করে পড়েন না ইনশাআল্লাহ। এই কোরআনের যেখান থেকে আমরা কথা বলি বরকত আর রহমত আছে না নাই? লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই। যতই পড়ি খালি আশ্চর্য হই, যতই আপনি পড়বেন খালি আশ্চর্য হবে। You will be astonished, you will be puzzled, you will be shocked and you will be thundered. কি মহিমা, কি মাহাত্ম্য, কি সিগনিফিকেন্স আল্লাহ রেখে দিয়েছেন। যতই পড়ি ততই শিখি, যতই পড়ি ততই শিখি। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়ালা তাবলা গারাইবুহু, কোরআনের আয়াত কখনো পুরাতন হয় না, কোরআনের কখনো পুরান লাগে না। লাগে? সূরাতুল ফাতিহা ছোটবেলা থেকে পড়তেছি, প্রত্যেক নামাজে পড়ি। যে মুরব্বীর বয়স 70 বছর 80 বছর, উনি যে কয় লক্ষ বার কয় কোটি বার সূরা ফাতিহা পড়ছে কোনো হিসাব আছে? কথা বলেন। এরপরেও কোনোদিন কি মনে হয়েছে সূরা ফাতিহাটা পুরান পুরান লাগে? কতবার বললাম, কত হাজার কোটি বার পড়ছে, আর ভালো লাগে আজকে অন্যটা বলুন। এরকম কখনো মনে হয়? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমার কাছে সূরা ফাতিহা পুরান লাগে? এরকম কেউ আছে? না। ওয়ালা তাবলা গারাইবুহু, এটা কখনো পুরান লাগে না। ফিহি মাসাবিহুল হুদা, এই কোরআনের ভেতরে আছে হেদায়েতের মশাল। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া মানারুল হিকমা, আর কোরআনের ভেতরে আছে প্রজ্ঞা, কোরআনের ভেতরে আছে বিজ্ঞান, কোরআনের ভেতরে আছে মানব জাতির জন্য দিক নির্দেশনা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, my beloved messenger, I've revealed this holy Quran unto you in order to lead the mankind out of darkness into the light. হে আমার প্রিয় নবী, আমি আপনার কাছে এই কোরআনকে পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে। সুবহানাল্লাহ। এই কোরআন পড়লে আমরা আলোকিত হব, তাই না? কোরআনের ভেতরে আলো আছে না নাই? কোরআনের একটা নামই হচ্ছে আন-নূর, মানে আলো। কোরআনের একটা নাম কি? আলো। এজন্য কোরআন দিয়ে নিজের জীবনকে আলোকিত করতে হবে। এই যে সূরা আমরা পড়ি, অর্থ পড়ি, তাফসীর শুনি, উদ্দেশ্য কি? নিজেকে এনলাইটেন করা। কথা বলেন, নিজেকে আলোকিত করা না? আমরা যেন কোরআন দিয়ে নিজেদেরকে আলোকিত করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। কি সুন্দর নাশিদ। আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার রবের মাঝে এরকম কোনো গোপন কিছু আমল আছে নাকি যেটা তোমার রব ছাড়া কেউ জানে না? তোমার আর তোমার রবের মাঝে এমন কোনো দান আছে নাকি, জীবনে এমন কোনো দান সদকা তুমি করেছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? এজন্য আমরা একজনকে দেখানোর জন্য করব। চিৎকার করে বলেন যিনি কে? যেটা কেউ দেখে না তিনি দেখেন, ঠিক কি না? কেউ যেটা শোনে না শোনে কে? তিনি। 7 আকাশের উপরে, আরশের উপর ওনার অবস্থান। 7 জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া পিপিলিকা নীরবে নিঃশব্দে হেঁটে যায়, আল্লাহ বলে আমি ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পাই। আপনি গোপনে বলেন বা আস্তে বলেন, আপনার কথা শুনবে কে? চিল্লায় বলেন যিনি কে?